আজকে আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে কোনো ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা খুব ব্যথা পাই। এমনটা তো হওয়ার কথা ছিল না। যে জায়গায় একজন মুসলিম ভাই বিপদে পড়লে সবাই ঝাঁপিয়ে পড়ার কথা তার সমস্যার সমাধানের জন্য, সে জায়গায় আমরা একজন মুসলিম ভাই বিপদে পড়লে আমরা তামাশা দেখি। আমরা একটুও কি কল্পনা করি না যে আজকে সে যে বিপদের মধ্যে আছে, দুদিন পরে তো আমারও একই বিপদ আসতে পারে। আসাটাই স্বাভাবিক। আজকে অনেক মুসলমান দেশ যুদ্ধ বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সবাই চুপচাপ নীরবে উপভোগ করছি। কেউ বা হয়তো মনে মনে ঘৃণা করছে, কেউ বা হয়তো মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ কেউ সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। আজকে আমার যে মুসলিম দেশটি আক্রান্ত হচ্ছে, 2 দিন আগেও সে কিন্তু আক্রান্ত ছিল না। তো আজকে যে সমস্ত মুসলিম দেশ নিরাপদে আছে, তারা যে 2 দিন পরে নিরাপদে থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের ক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করে আমরা আমাদের এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের প্রতি, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই বোনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত, এবং পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করা উচিত। আমরা নিজেরা যদি চেষ্টা না করি তাহলে কখনোই আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য ব্যতীত আমরা সফলকাম হতে পারবো না। অতীতেও পারি নাই, এখনও পারছি না, ভবিষ্যতেও পারবো না। আল্লাহর সাহায্য আমাদের লাগবেই। তবে আগে আল্লাহ তাআলা দেখবে আমরা নিজেরা কতটুকু চেষ্টা করি। আমাদের চেষ্টা যদি আন্তরিক হয়, আল্লাহর কাছে আমাদের চাওয়া যদি আন্তরিকভাবে হয়, আমাদের আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, তাহলে ইসলামের ইতিহাসের থেকে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে, এমনকি আরও সব সময় বিভিন্ন মুসলমানদের বিপদে আপদে আল্লাহ তাআলার সাহায্য নেমে এসেছে। সে আল্লাহ তো এখনও আছেন, এখনও আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে, ভবিষ্যতে আসবে। তবে আগে আমাদের নিজেদের সংশোধন হতে হবে। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি সঠিক বুঝ দান করো, আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করো। যেভাবে কীভাবে আমল করলে তুমি খুশি হবে সেটা হয়তো আমরা জানি না। কি আমল করলে তুমি খুশি হবে হয়তো আমরা অনেক কিছু জানি না। কিভাবে তোমার কাছে চাইতে হবে সেটা হয়তো আমরা জানি না। আমাদের সকল কিছুর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আল্লাহ, কিন্তু তুমি তো আমাদের মনের খবর জানো। তুমি আমাদের মনের যে ন্যাক বাসনাগুলো সেটা তুমি পূরণ করে দাও। হে আল্লাহ, তুমি সকল মুসলমান তথা মাজলুম নিপীড়িত ভাই বোন যারা আছে, সে যেই ধর্মেরই হোক না কেন, সকলকে তুমি হেফাজত করো। তোমার সৃষ্টি জগৎকে তুমি হেফাজত করো। বিভিন্ন বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।